সা নি ধা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে যারা নতুন দেখছেন আমার চ্যানেল, আমার ভিডিও ক্লিক করছেন, আমি অনুরোধ করব ভিডিওর শুরুতে তারা পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমি ভিডিও করার মোটিভেশনটা পাই এবং সাবস্ক্রাইব করলে। তো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন থেকে দিনটা শুরু করছি গেটে জল দিয়ে। প্রত্যেকটা দিনই একই রুটিন আমার। তো গেটে প্রথমে জল দিলাম, আমরা হলুদ জলই দিই, তারপরে বসুমাতাকে প্রণাম করলাম, দিয়ে এবার আমার স্নান করব। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন পুরো অন্ধকার, এখন বাজে 4টা। তো 4টা থেকে উঠলে কি হয়, এই যে ঠান্ডা হাওয়া, এই যে নিরিবিলি পরিবেশ, পাখিগুলো জেগে গেছে, তাদের কিচিরমিচির আওয়াজ, খুব মিষ্টি একটা ওয়েদার এই টাইমটা হয় আর কি, খুব মিষ্টি পরিবেশ, যেটা অনুভব করলে আমার মনে হয় সবার মধ্যেই একটা আলাদা চেঞ্জ আসবে, আলাদা পরিবর্তন আসবে। তো যাই হোক আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখুন এই পরিবেশটা জাস্ট অন্ধকার কেটে আর কি আলো ফুটছে খুব সুন্দরভাবে। আলোর যে এই অন্ধকার কেটে যে আলো ফোটার সময় এই মুহূর্তটা একটা মানে কি বলে না, ওই আছে অমৃত যোগ, মহেন্দ্র যোগ, মানে সত্যি এই সময়টা খুব খুব একটা ভালো সময়। আপনারা যারা ঘুমিয়ে থাকেন আমি বলবো এই সময় উঠুন, দেখবেন জীবনটাকে নতুনভাবে বাঁচতে ইচ্ছে হবে, নতুনভাবে অনেক কিছু কাজ করতে ইচ্ছে হবে, কোনো নেগেটিভিটি আপনাদের ছুঁতেই পারবে না, যদিও আসে সেটা কেটে যাবে। প্রকৃতির এই জিনিসগুলোকে অনুভব করুন এবং দেখুন দর্শনে সমস্ত খারাপ কিছু কেটে যায়। এবং প্রকৃতি যে কতটা সুন্দর, সেই সৌন্দর্য দেখতে গেলে ভোরে কিন্তু উঠতে হবে। উঠলেই প্রাকৃতিক সৌন্দর্য, পাখির আওয়াজ, সূর্য উদয়, এই সবগুলো যত ফিল করবেন এবং গায়ে যখন ঠান্ডা হাওয়াটা আসে কি না, আলাদাই একটা অনুভূতি, যেটা বলে বোঝানো যায় না। যারা ওঠেন তারাই বোঝেন এবং তারাই বুঝতে পারবেন। এই সময় এই জন্য বলে পড়ার সময়, এই সময় ভজনের সময়, এই সময় ধ্যানের সময়, এই সময় ভগবানকে এই সময় ডাকার সময়। তো তাই সাধন ভজন খুব প্রাতে মানে সকালেই করতে হয়, তাছাড়া আর ভগবানের ভজন সাধন করাই যায় না। তো যাই হোক এবার আমি মানে দেখালাম, এরপরে এই যে শাঁখ বাজালাম। তো এরপরে আমি গোপাল উঠে পড় বাবা, উঠে পড়। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই, গো জয় রাধে, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই।
নি ধা সা নি ধা পা মা পা ধা নি ধা সা ধা নি সা সা নি ধা সা সা নি ধা। তো রেয়াজ করার পর এই যে লুচি ভাজছি। আজকের ঠান্ডা ওয়েদারে ইচ্ছে হলো, বৃহস্পতিবার যেহেতু মুড়ি খাবো না যতক্ষণ না মা লক্ষ্মীর পুজো হয়, তার জন্য লুচি, আলু ভাজা আর ক্ষীরমালাই ফ্রিজে আছে, আর গোপালের প্রসাদ খেজুর। তো এই দিয়ে আমার আজকের ব্রেকফাস্ট। আজকের লুচিটা আমার মনোমতো হয়নি, লাল হয়ে গেছে এই আপনাদের দেখাতে গিয়ে। তো আমি সাদা লুচি খুব পছন্দ করি, এরকম ফুলকো ফুলকো সাদা লুচি হবে। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো তারপরে আমি লক্ষ্মী পুজো যেহেতু, তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি আলপনা দিলাম। আলপনা দেওয়ার পরে এবার ঠাকুরমশাই এসছেন পুজো করছে আর কি। তো তারপরে আমি রান্না করব। তো এই আর কি আমার প্রতিদিন একই রুটিন চলে মোটামুটি। আর তো চলুন সঙ্গে থাকুন, মানে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ তো রান্না করা যায় না। তো লক্ষ্মী পুজো আলপনা দিতেই হয়। আর এখন তো লক্ষ্মীশ্রী ব্যাপারটা, লক্ষ্মী মেয়েদের মধ্যে যে লক্ষ্মী ভাবটা থাকে কি না, সেটা এখন মেয়েদের আচরণেই লক্ষ্মী মানে নষ্ট হচ্ছে সব পরিবারই আর কি। দেখবেন মেয়েরাই বেশি এখন মানে অলক্ষ্মীর মতো আচরণ করছে আর কি। মানে যাদের মধ্যেই লক্ষ্মী বিরাজ করছে তারাই অলক্ষ্মীর মতো আচরণ এখন বেশিরভাগ মেয়েরাই করছে, সবার কথা বলছি না। তো মেয়েদের আচরণ লক্ষ্মীশ্রী হওয়াটা খুবই জরুরি, তাতে আপনার আপনজন পরিবার সবাই খুব ভালো থাকবে। আপনার কর্মে, আপনার কাজে মেয়েরাই তো সবই পারে, মেয়েদের হাতে মেয়েদের কোনো ক্ষমতা নেই এমন নেই। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন এরা পুজো করছে আর কি, এটা হোম হচ্ছে এদের। ছোটবেলা আমরাও এরকম করতাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোটবেলা কত খেলতাম। এই সময়টা খুব ভালো, বলুন এখন বড় হয়ে বুঝি ওই সময়টা যদি সব সময় থাকতো তাহলে খুব ভালো হতো। তো তারপরে এই যে রান্না বসিয়েছি, আজকে আমাদের রান্না হচ্ছে ভেন্ডি ভাতে দেবো, আর কুলের শাকের তরকারি, আর মাছের ঝাল, মাছ মানে কালো জিরে দিয়ে বড়ি দিয়ে মাছের ঝাল, আর উচ্ছে আলুর তরকারি করেছি। তো এটাই আজকের আমাদের রান্না বান্না। বাবার আমি খাবো, আর বেশি তো বাবা খেতেও চায় না, তার জন্য আর বেশ কিছু করলাম না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যত দূর যায় চোখ, এই যে দেখুন এটা আমার ছোট ভাই কি সুন্দর গোপালের মুকুট বানিয়েছে, দেখুন নিজের হাতে নিজেই বানিয়েছে। এইগুলো খুব সুন্দর বানায়, ওর মধ্যে একটা শিল্পী সত্তা ভাব আছে আর কি। যে আফটার অল আমার ভাই বলে কথা, এই আর কি। গানটাও খুব ভালো করে। তো আমার কাছে ছুটে এসছে গোপালকে পরানোর জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে এই আমার ভাই।